যখন যে ঈদে আমার সিনেমা রিলিজ পায় ওই দিন অন্য কিছু করা আসলে খুবই টাফ। কারণ আমাদের কাছে ঈদটা নামাজের পরে প্রথম হচ্ছে পরিবারের সাথে যেই খাওয়া দাওয়ার যে সময়টুকু, দ্যাটস ইট। তারপর থেকে পুরোটা সময় হচ্ছে আসলে যাদের জন্য আমরা কাজ করি, যাদের ভালোবাসার জন্য আমরা কাজ করি, যাদের ভালো লাগার জন্য কাজ করি, সেই দর্শক কেমন রিয়াকশন দিচ্ছেন, তারা সিনেমা প্রথম শো শুরু হয়েছে, প্রথম শো কখন শেষ হবে, সেই শো এর রিয়াকশন কি আসবে, এই যে এক্সাইটমেন্ট। আমরা সারাটা বছর আমরা সিনেমা করার সময়, সিনেমা করার আগে পরে আমরা এই মুহূর্তটার জন্য আসলে ওয়েট করি। আচ্ছা, আর যে ঈদে সিনেমা আসে না সেই ঈদে কখনো রান্না করার এক্সপিরিয়েন্স আছে? খুবই কম, কারণ আমি ঈদের দিন আসলে আমার পরিবারের মানুষকে কষ্ট দিতে চাই না। নর্মাল ডেতে তারা এরকম একটা বাজে জিনিস খেতে পারে, ঈদের দিন আসলে তারা ডিজার্ভ করে না। আমাদের একটা ডায়লগ আছে, তুমি এটা ডিজার্ভই করো না মা। আচ্ছা, আপনার ক্ষেত্রে এমন আছে যে ঈদে একটু রান্না করা হয় বা কি করা হয় সাধারণত? এই বছরের হিসাব বাদ, এবার যেহেতু আমরা রাক্ষস পেয়েছি সিনেমা হলে অন্যান্য সময় অন্যান্য ঈদে, নাকি একইভাবে আপনিও কষ্ট দিতে চান না কাউকে? আসলে কষ্ট দিতে চাই না বলতে কি, আমি আসলে এটা আমি পারি না, আমি কোনোদিন করি নাই। আচ্ছা, এটা মানে বলতে পারেন আমার একটা ব্যর্থতা, আমি কখনোই করি নাই, রান্না বান্না কখনো ট্রাই করি নাই আমি। আচ্ছা, ঈদ স্পেশাল রেসিপি বাদ, সব বাদ। একদম উনি একটা জিনিসই কুক করেন, দ্যাট ইজ আ সিনেমা কুক করেন। ওকে ওকে। আচ্ছা, সিয়ামের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স হলো, অ্যাক্টর হিসেবে আপনি সিয়ামকে কত নাম্বার দেবেন? 100-তে 100 আমার চরিত্রের জন্য। ওকে। আর আমি যদি ডিরেক্টর হিসেবে বলি যে তাকে কত দেবেন? ওর মার্কের বার ক্রস হয়ে গেছে। আমি বললাম যে আমার লাইফে কাজ করা সবচেয়ে ক্রেজি ডিরেক্টর হচ্ছে মেহেদী হাসান হৃদয়। ক্রেজি? ও ক্রেজি। কেন, মানে আমি ওকে মাঝে মাঝে বলি, ও তখন মানে অন্যভাবে নিয়ে হাসে, ও সুস্থ না। যেমন একটা এক্সাম্পল দিলে আমরা রিলেট করতে পারবো। ও সুস্থ না, আমি কি বললাম করে মানে সেটা কি করে যে বললেন যে উনি সুস্থ? জেনারেলি কি হয়, আমাদের একটা সিকোয়েন্স ওয়াইজই যাই। হ্যাঁ, জেনারেলি ধরুন আমাদের সামনে একটা টেবিল আছে, একটা ডাইনিং টেবিলে মানুষ ভাত খায় না, নর্মাল ব্যাপার। তো যদি কেউ ডাইনিং টেবিলেও অন্য কোনো সিকোয়েন্স চিন্তা করে, তাহলে কিভাবে চিন্তা করবে? যে একটা চেয়ার টান দিবে, সামনে বসে ডায়লগটা দিবে, থ্রো করবে, অ্যাকশনটা হবে, তারপর সে বের হয়ে চলে যাবে। মেহেদী হাসান হৃদয়ের মধ্যে এগুলো কিছু নাই। মেহেদী হাসান হৃদয়ের সিকোয়েন্স শুরু হয় হচ্ছে ডাইনিং টেবিলে উঠবে, ফায়ার করতে করতে প্রথম চেয়ারে পাড়া দিয়ে টেবিলের উপরে উঠবে, খাবার টাবার পার হয়ে বুকের উপরে উঠে বসে ডায়লগ ডেলিভার করবে। এটা নর্মাল না। এবং যে মোমেন্টে আমি সিনেমা এক্সপিরিয়েন্স করি, আমি যখন সিকোয়েন্সটা দেখি, ডাবিং এর সময় যখন দেখলাম, এটা তো ছোট্ট একটা এক্সাম্পল, আমি তখন বুঝতে পারলাম যে আসলে অডিয়েন্সের পালস এত ভালো কেন বোঝে। কারণ অডিয়েন্স এইটাই চায়, অডিয়েন্স এটা এক্সপিরিয়েন্স করতে চায়, এবং ও দর্শকদেরকে ওই অ্যাড্রিনাল রাশটা দিতে পারে ওর ডিরেকশনে, ওর মিউজিকে, মানে ইটস এ টোটাল বিল্ড আপ। তো সুস্থ স্বাভাবিক কেউ না। এই সেন্সে বললে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।